হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস কর্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজছে 11টা। আর আমি ফ্লিপকার্ট থেকে একটা ওটিজি অর্ডার করেছিলাম, তো সেটা এখন চলে এসেছে। তো দিতে এসেছে ওরা, তো আমাকে দিয়ে দিল ওটিজিটা। আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। ঘরের কোনো জিনিস যদি আসে খুবই আনন্দ হয় সব মেয়েদের, আমার বলে নয়, প্রত্যেকটা মেয়েরই সংসারের যদি কোনো জিনিস হয় খুবই আনন্দ হয়। তো এটা চেক করে নিচ্ছে একটু কোড নাম্বার আছে কি না। তো এবার আনবক্সিং করার পালা। আমি আনবক্সিং করছি। আনবক্সিং করতে করতে আমার মেয়ে আমাকে এত জ্বালাচ্ছিল, এত বকাচ্ছিল, আমি রেগে যাচ্ছিলাম বারবার। তো দেখো আমি আনবক্সিং করতেই পারছি না, বারই করতে পারছি না, এটা বেরই হচ্ছে না। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে একটু হেল্প করো আমাকে, তো ও এসে হেল্প করছে। তো কোনো মতে জিনিসটা বেরোলো। বেরোনোর পরেই দেখে আমার মন খারাপ হয়ে গেল, কারণ যেভাবেই হোক পার্সেলটা নিয়ে আসতে গিয়ে হোক আর যেভাবেই হোক খুব সুন্দর করেই ওরা প্যাকিং করেছিল, কিন্তু কিভাবে জানি না হালকা বেঁকিয়ে গিয়েছে ওপরটা। তো আমি ভাবলাম আবার চেঞ্জ করে দেবো, রিটার্ন দিলে আবার 4-5 দিন পর আসবে, ওটা ঠিক হয়ে যাবে। হাজব্যান্ড বললো যে ওটা আমি স্ক্রু দিয়ে খুলে পরে ঠিক করে দেবো। তো সেই জন্য আমি আর এটাকে চেঞ্জ করলাম না, নাহলে রিটার্ন করে দিতাম। যাই হোক, দেখো এখানে কতটা বাঁকানো। নতুন জিনিস যদি এরকম বাঁকানো হয় ভালো লাগে না, তার উপরে যদি সংসারের জিনিস হয়। আমার ক্ষেত্রে সবসময়ই হয় যে আমি যে কোনো জিনিস নিলেই সেই জিনিসটায় খুঁত থাকবে, না হলে সেই জিনিসটা ভালো হবে না। জানি না আমার সঙ্গে কেন এরকম হয়। তারপরে এবার আমি চলে এসেছি দুপুরের পরে ক্যান্টিনে, কারণ ক্যান্টিনের জিনিসপত্র আমার কাছে সব ফুরিয়ে গিয়েছিল। বিশেষ করে বিস্কিট ছিল না, তো গিয়ে দেখলাম বিস্কিট পেলাম না, সবই শেষ। যে জিনিসগুলো আমার দরকার ছিল সেই জিনিসগুলোই আমার কপালে জোটেনি। তো এগুলো জুসের সেকশান আর সোনপাপড়ির সেকশান ছিল। তো দেখো আমি ভাবলাম আমি একা একা আসবো, তোমাদের সঙ্গেও শেয়ার করি, সেই জন্য শেয়ার করছি। এখানে দেখো বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে। শ্যাম্পু আমার কাছে আছে, আমি সেই জন্য নিলাম না। শ্যাম্পুর পরে রয়েছে স্প্রে, এরপরে রয়েছে সোপ। তো এখানে আমি ফ্লামা জেল বারটা নিয়ে নিলাম, একটাই নিলাম কারণ সোপ আছে আমার কাছে। তো ফ্লামাটা বেশ ভালো, তোমরাও একবার ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর ফ্র্যাগরেন্সের। আর এখানে আমি ধূপকাঠি নিয়ে নিচ্ছি, ঠাকুরের কাছে একদম ধূপকাঠি নেই। তো আমি অন্য গোলাপ টোলাপের ধূপকাঠি আমি একদম পছন্দ করি না। গোলাপ বলো, জেসমিন বলো, বিভিন্ন রকমের ভ্যারাইটির ধূপকাঠি ছিল। তো আমি বেশিরভাগ টাইমই চন্দনের ধূপকাঠি পছন্দ করি, নয়তো প্লেন হবে, সেটাই আমার ভালো লাগে। তো আমি এখানে চন্দনের ধূপকাঠি নিয়ে নিলাম। আর এখানে কালার টালার রয়েছে, আমার প্রয়োজন নেই একদম এগুলো। বেশিরভাগ জায়গাগুলোই ফাঁকা, বিক্রি হয়ে গিয়েছে সব কিছু। জানি না আমার হাজব্যান্ড কি করে ক্যামেরা ধরেছে, তোমরা কি দেখছো? আমার বাড়িতে সব এক একটা এক্সপার্ট ক্যামেরা ধরার জন্য। এই তো, তারপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সানস্ক্রিন, ফেসিয়াল কিট, ব্লিচ, যেগুলো কোনোটাই আমার কাজের নয়, তো আমি এখানে নিলাম না সেই জন্য। কিন্তু এই যে ফেসিয়াল কিটটা দেখছো ন্যাচারালের, বেশ সুন্দর, ভালো। মানে আমি এর আগে অনেক আগে ইউজ করেছিলাম, বেশ ভালো, স্কিন খুব গ্লো করে। এবার অল স্কিন টাইপ যদিও, কিন্তু সবার স্কিনে তো মানে শ্যুট হয় না, শ্যুট হওয়ার ওপর ডিপেন্ড করে। কারণ এখানে জানি না আমি 1 ঘন্টা ধরে কি করছিলাম। আমার বর কিছু নেবে বলে হয়তো দাঁড়িয়েছিল, কিন্তু আমি নিতে বারণ করছিলাম কোনো ক্রিম। তো চলো আগে যাওয়া যাক। তো এবার আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর তোমাদের দেখাবো আমি জিনিসপত্রগুলো কি কি নিলাম, চলো। তো দেখো অনেক জিনিস নিয়ে ফেলেছি। তো এবার আমি এগুলোকে না গুছিয়ে গুছিয়ে রাখবো, কারণ
আমি নিজেই মনে রাখতে পারি না কোথায় কি রাখলাম, ভুলে যাই। আর এখানে যে সোনপাপড়িটা দেখছো এর প্রাইসটা 155 টাকায়, কিন্তু আমরা পাই মানে 90 টাকায়। এই টাইপের এতটা পরিমাণ ছাড় থাকে, তো বেশ ভালো এই সোনপাপড়িটা খেতে, খুব সুন্দর লাগে খেতে সোনপাপড়িটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা নীল পেন্ট। তো দেখো কালারটা কেমন লাগছে, যদিও ওই কালারটা আমার আছে। এরপর আমি এবার ঠিকঠাক করে গোছাতে বসে পড়েছি। আমার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছিল, আর মেয়েকে বারবার বলছিলাম যে ক্যামেরাটা একটু দূরে নিয়ে যা, জিনিসপত্রগুলো দেখা, আমাকে দেখাস না। তো এখানে আমি দুটো ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম মেয়ের জন্য, ক্যান্টিন থেকে নয়, কারণ ক্যান্টিনে খাবার জিনিস কিছুই ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। সাইডের দোকান থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালো ভুজিয়াটা খেতে। তো এবার দেখো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এটা মিল্ক মেডটা আমি কেক বানানোর জন্য অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, কিন্তু ভুলেই গিয়েছি, মাথায় ছিল না। এবার যখন সব ঝুড়ি উল্টে আমি রাখছি তখন আমার মনে পড়ছে আরে মিল্ক মেড আছে, এটাও একদিন কাজে লেগে যাবে এখন যেহেতু ওটিজি চলে এসেছে। এবার আমি বলেছিলাম যে ওটিজি চলে এসেছে, তো একবার আমি ট্রাই করে দেখলাম যে কেকটা কেমন হয়েছে। তো দেখলাম খুব সুন্দর হয়েছে কেকটা, আর অসম্ভব খেতে ভালো হয়েছে, তোমরাও দেখে নাও। To you. Wow, 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 nice. Oh my god. দেখো কতটা স্পঞ্জি হয়েছে, Fluffy. ওয়াও। বন্ধ করতে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও। বাই।